আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে। কত বসন্ত পার হয়ে যায়, ওঠে রামধন দূরে নীলিমা। কত বসন্ত পার হয়ে যায়, ওঠে রামধন দূরে নীলিমা। কিছু মেঘ বারে বারে ঢেকে দিয়ে যায় তারে। আজ কত কথা মনে পড়ে, রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে। পিছনে তাকায়, কেন মন কাঁদে নীরবে বারে বারে। মানে মন ভরে যায়, ফিরে ফিরে পিছনে তাকায়, কেন মন কাঁদে নীরবে বারে বারে। কিছু স্মৃতি মনের থাকা কল্পনা এঁকে দিয়ে যায়, কিছু স্মৃতি মনের থাকা কল্পনা এঁকে দিয়ে যায়। কিছু কথা বারে বারে অকারণে মনে পড়ে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে, আজ কত কথা মনে পড়ে, আজ কত কথা মনে পড়ে। নমস্কার, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। হাই নিউজ নিবেদিত কবি, শিল্পী, সুরকার, গীতিকার সুব্রত ঘোষাল মহাশয় পরিচালিত আজকের বিশেষ অনুষ্ঠান, নববর্ষের বিশেষ অনুষ্ঠান এসো হে বৈশাখ। পরিচালক সুব্রত ঘোষাল মহাশয় এবং সকল শিল্পীদের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। নতুন সকাল, নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান, নতুন উষার নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। নতুন বছরের আগমনে আমরা পুরনো সব কিছু ভুলে যাই, কিন্তু একটা গান যেটা শোনালেন আমাদের দেবলদা, সেই গানটা আমাদের পুরনো বছরের সব স্মৃতিগুলো জড়িয়ে আছে। আমরা 1430 সালকে পিছনে ফেলে 1431-এর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু পুরনো এই গানটা কেন আজকে আপনি করলেন? একদম প্রথমেই বলি, এই গানটা হচ্ছে এই চ্যানেলের যিনি সাংস্কৃতিক কর্ণধার সুব্রত ঘোষাল মহাশয়, তারই সবকিছু, তারই রচনা, তারই সুর এবং তারই গাওয়া। তিনি একটি সিনেমাতেও গানটা গেয়েছিলেন। তা এই গানটা আমাকে মানে সবসময় অত্যন্ত অনুপ্রাণিত করেছে। আপনারা গানটা শুনলেন সবাই। এই গানটা এমন একটা গান যে যার মধ্যে দিয়ে সে লাইনটা ছিল না যে যাওয়ার সময় পথিক যেমন পিছন ফিরে চায়, ফেলে আসা দিনটি দেখে মন যে ভরে যায়। অর্থাৎ পুরনো বছরকে যখন ফেলে নতুন বছরে আমরা পদার্পণ করছি, সেই সময় সমস্ত যা কিছু পুরনো স্মৃতি সেগুলো যেন মনের মধ্যে মাঝে মাঝে আমাদের কাছে ফুটে ওঠে। সেই স্মৃতি সুখ দুঃখ সব মিলেই হতে পারে।
এবং আমার মনে হয় গানের যে কথাগুলো তার সাথে সুরের একটা অসাধারণ মেলবন্ধন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গানের যে মুখ্য বৈশিষ্ট্য স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ, তার মধ্যে যে একটা কন্টিনিউটি বা যাকে বলা হয় অ্যাকচুয়ালি আর কি মানে যা মিল থাকার কথা, মানে অর্থবহ মিল যাকে বলে আর কি, সেইটা কিন্তু এই গানটার মধ্যে অসাধারণভাবে ফুটে উঠেছে। আমি আগেও গানটা সম্বন্ধে বলেছিলাম এবং আজকে মানে বছর শুরুর দিন পুরনো স্মৃতিকে নিয়ে প্লাস নতুন বছর শুরু করার যে একটা যে সন্ধিক্ষণ, তাতে সুব্রতদার এই গানটা ছাড়া অন্য কোনো গান আমার ঠিক মনে আসলো না। সুব্রতদাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, মানে আমরা পুরনো মানুষকে যেন না ভুলে যাই, পুরনো মানুষদের সাথেই আমরা নতুন বছরের দিকে যেন এগিয়ে যাই। পুরনো মানুষদের তো ভুললে হবে না, তাদেরকে নিয়েই আমাদের চলতে হবে। এবার আমি চলে যাব মনীষাদির কাছে, একটা গান শুনবো। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম। আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। বেশ, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার ফুটে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি। নিয়ে কমবে তোর হৃদয়খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়েছে বাবু পাখি, বেদনা আমার তারি সাথী। আকাশে উড়েছে বারে গো তোমায়, সুধা বারে চাই বিদায় কালে, কি বলো না আমি বারে গো তোমায়, সুধা বারে চাই।
অসাধারণ। এমন একটা শুভক্ষণে কবিগুরুর গান হবে না তাই কখন হবে? আর তারপরে যখন মনীষাদিকে আমরা পেয়েছি। দর্শক বন্ধুরা, আজ আমাদের সঙ্গেই থাকুন। আজ তো ছুটির দিন, আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করুন। আসুন আমরা আমাদের অতিথি শিল্পীদের সাথে আগে একটু পরিচয় করিয়ে নিই। আমার পাশেই আছেন সঙ্গীত শিল্পী মাধবী মজুমদার, নমস্কার। তার পাশে আছেন যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মনীষা চক্রবর্তী, নমস্কার। এবং তার পাশেই আছেন আমাদের সকলের প্রিয় শিল্পী ডক্টর দেবল মজুমদার। তিনি ডক্টর হলেও গানের প্রতি বোধহয় তার ভালোবাসাটা একটু বেশি আছে, তাই না, তো? আমি একটা কথা মাঝখানে ইন্টারাপ্ট করছি। যে গানটা মনীষা গাইলো, আজকে বছরের প্রথম দিন, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, তো এটা কি মানে আগের বছরের কি উদ্দেশ্য করে নাকি না যাকে সেটা সময় ক্রমশ প্রকাশ্য? আমরা এবার চলে যাব মাধবী মজুমদারের কাছে, তার কাছে একটা গান শুনবো। আমি ছেড়ে দিলে সোনার গো, আমি ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না। ছাপা ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, না না, আর পাবো না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, গুণমণি জনার মনোহরা, ভুবন মোহন গোরা, কোন গোপী জনার মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, যাতে গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা, ধুলাই যায় গড়া গড়ি। যেতে চাইলে যেতে দেব না, না না না, যেতে চাইলে যেতে দেব না, না না, যেতে দেব না। তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি। ওরে পাগল মন, যাব ব্রজে কুলে কুলে, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি। আমি নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, আহা, আমি নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না, যেতে দেব না। তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না।
ওগো ভাই কি গো তার ব্রজের কুলে যে ডাকে চাঁদ গৌর বলে ভয় কি গো তার ব্রজের কুলে ওরে তেজ ভূষণ চাঁদ বলে ওরে তেজ ভূষণ চাঁদ বলে ও চরণ ছেড়ে দেব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গো আর পাবো না আপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না 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 আর পাবো না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। অসাধারণ। হৃদয় মাঝে যে আছে তাকে কি ছাড়া যায়? হৃদয়ের পুরনো গ্লানিগুলোকে মুছে ফেলা যায়, কিন্তু ভালোবাসার যে আছে তাকে তো কখনোই ভোলা যায় না, আর ভোলা উচিত না। শুভ নববর্ষে তাকে আরো নতুন করে বরণ করে নিতে হবে আমাদের। এবার আমি অন্তর থেকে প্রবেশ করতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। নববর্ষের ভালোবাসা হলো আসল লক্ষ্য, তাই কি না? হ্যাঁ, আজকে শুভ নববর্ষ। শুভ নববর্ষে আমরা বাঙালিদের কিছু রীতি রেওয়াজ তো আমরা মেনে চলি। আর যারা ব্যবসা করছেন, নানা রকম যারা বাড়িতেও যারা শুভ কামনা করে পুজো করছেন, মন্দিরে গিয়ে গণেশের পুজো করছেন, নানা রকম পুজো পার্বণের মধ্যে দিয়ে আমরা নতুন বছরকে মানে সাদর আমন্ত্রণ করি, যাতে আমাদের আগামী দিনগুলো ভালোভাবে কাটে, এটাই আমাদের মনোকামনা থাকে। এবার আমি চলে যাই মনীষাদির কাছে, তার কাছে একটা গান শুনি। আমি আবার একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না মেলে না, ওরা আয় রেখে দেখ রেছে, আয় রেখে দেখ রেছে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। আছে সেই নয়ন তারায়, আছে সেই নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। অসাধারণ। নববর্ষের বিশেষ অনুষ্ঠান হচ্ছে
এসো হে বৈশাখ। বৈশাখ মাসকে আমরা যতই গ্রীষ্ম গরম যতই গরম পড়ুক যা কিছুই হোক তবু আমরা নববর্ষ হিসেবেই যে একটা সুন্দরভাবে করি। দেবলদা আপনি একটু কিছু বলুন না। নববর্ষর সম্বন্ধে বলতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কিন্তু গ্রীষ্মকালকে খুব পছন্দ করতেন। তিনি বাস করতেন বোলপুরের মতো একটা গ্রীষ্মপ্রধান অঞ্চলে, এবং যারা তার জীবনীকার তারা বলেছেন যে উনি নাকি ওই গরমে কোনো সময় জোব্বা যেটা পড়তেন আর কি, জোব্বা সেটা নাকি উনি কোনো সময় খুলতেন না, সেটা পরেই তার সমস্ত সৃষ্টিকর্মগুলো করতেন। তার সেই ঋতুটা তার মনে কতটা দাগ কাটলে পরে তবেই তিনি এই সমস্ত কাজগুলো করতে পেরেছেন। আর সে সময় বোলপুরে তখন একটু ভাবুন যে বিদ্যুৎ কোনো ছিল না, কিছু লাইট ফ্যানের কোনো ব্যাপারই ছিল না, সেটা অনেক পরে এসেছিল সেখানে। তার মধ্যেও ভদ্রলোক তার সহ্য ক্ষমতা বলুন বা তার অন্তরের আকুতি আর কি, কত ভালোবেসে ডেকেছেন এসো হে বৈশাখ এসো। এবং বৈশাখ মাসের গানের সংখ্যা প্রায় অনেকগুলো, আমার ঠিক এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, তা বেশ ভালোই সংখ্যা। তা সুতরাং আমার মনে হয় উনি বৈশাখটাকে যথেষ্ট এনজয় করতেন, এবং তার চেয়ে বেশি এনজয় করতেন বৈশাখের পরে যখন বৃষ্টি পড়তো আর কি, যার জন্য শ্রাবণের গান উনার এখানে, বর্ষার গান উনার সবচেয়ে বেশি, এবং বর্ষার গান উনি বোধহয় প্রায় 70-80টা রাগে গানের রাগ ইউজ করেছিলেন আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ, আমরা তো শুনলাম দেবলদার কাছেই শুনলাম বৈশাখ মাসে যে একটা মহত্ব আছে, কবিগুরুর কাছেও যেটা ভীষণ একটা বিশেষ মাস ছিল সেটা আমরা জানতে পারলাম। এবার আমি চলে যাব মাধবীদির কাছে, তার কাছে একটি গান শুনবো। আরেকটি মিষ্টি গান নিয়ে, খুব চেনা আপনাদের। সুর ভরা দূরে নীলিমায়, ওই তারা ঘেরা স্বপ্ন সীমায়, যেথা চন্দ্র কণার বাগানা মোর মন যুধা হতে চায়। ও হো 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 হা 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 হা। ওই সুর ভরা দূরে নীলিমায়, ওই তারা ঘেরা স্বপ্ন সীমায়, যেথা চন্দ্র কণার বাগানা মোর মন যুধা হতে চায়। হা 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 হা, ও হো 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 হো, হা 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 হা। ওই ঝুড় ঝুড়ে দক্ষিণার কুঞ্জ, আজি রাত
ধন্যবাদ। কিন্তু এত সুন্দর গানগুলোকে যারা যন্ত্র দিয়ে সাজিয়ে দিচ্ছেন তাদের সাথে আসুন অসাধারণ, একটু সত্যি তাই, পরিচয় ওরা করিয়ে খুব নিই। ভালো বাজিয়েছেন। কিবোর্ডে আছেন বিপুল রায়চৌধুরী, অক্টোপ্যাডে আছেন উজ্জ্বল দাস এবং তবলায় আছেন অনির্বাণ মণ্ডল, সবচেয়ে কনিষ্ঠ আমাদের যন্ত্রসঙ্গী। আর মনীষাদির কাছে শুনি, নববর্ষে একটু তোমরা মানে বিশেষ কিভাবে কাটাও একটু বলো। নববর্ষ মানেই একটা বিশেষ আনন্দের দিন, হ্যাঁ নিশ্চয়ই, আর সবই নতুন সবই নতুন। এবং বসন্তের পরে বেশ বসন্তের মধ্যেই ভীষণ গরম, আর তার মধ্যেই ভালো ভালো খাবার খাবার এবং খাবার বলতে বাড়িতে সুস্বাদু রান্না, মায়েদের প্রচুর কাজ, আর সাজ পোশাকের তো সাংঘাতিক নতুন, ব্যাপার, নতুন হ্যাঁ, জামা হ্যাঁ। সবাই, এবং একসাথে একটা মেলবন্ধন, মেলবন্ধন। সবাই সবার বাড়িতে আর মিষ্টি থাকেন বা মিষ্টি মুখ বেড়াতে যান, করানো, এবং মিষ্টি মুখ মিষ্টি করানো তো সবাইকে। আছেই বাঙালিদের, এবং মিষ্টির দোকানগুলো যেন সেদিন আরো বেশি সুন্দর করে সেজে ওঠে। আর আমাদের ওই চৈত্র সেলেরও একটা অবসান হয়ে যায়, সাংঘাতিক রকম, মানে হ্যাঁ। বাজারে ঢোকা যায় না আর কি। ভিড়, গরম, ঘাম, তার মধ্যে মিষ্টি এবং মিষ্টি হাসি সবার ও, মুখে। সেটা তো থাকতেই হবে। এবার আমরা দেবলদার একটা গান শুনবো। দেবলদা একটা গানের সাথেই আমরা চলে যাব ছোট্ট একটা ব্রেকে, ফিরে আসবো। মানে শিল্পীরা তো সঙ্গে থাকবে, আর আমি তো আছি, আর আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন দেবলদা, একটা গান দিয়ে আমরা আজকে একটা ছোট্ট বিরতিতে চলে যাই। হ্যাঁ, গান করার আগে একটা কথা বলি, আজকে নববর্ষ, মানে একটা বছর ফেলে নতুন বছরে আমরা আসছি। সবার জীবনে রং ফুটুক, সবার জীবন রঙিন হয়ে উঠুক, এই কামনা করেই আমি এই গানটা গাওয়ার চেষ্টা করছি। সিনেমাটা ছিল অজানা শপথ, সুরকার এবং শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। চোখ ভরে দেখবো আমি শিশুর মুখে হাসি, বুক ভরানো স্নেহ মায়া স্বপ্ন রাশি রাশি। দু চোখ ভরে দেখবো আমি শিশুর মুখে হাসি, বুক ভরানো স্নেহ মায়া স্বপ্ন রাশি রাশি। সব পেয়েছি স্বর্গ আমার মাটির সীমানা, আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। এমন আমি বিছিয়ে দিলাম সবার চলার পথে, তোমরা এসো খোলা হাওয়া খেয়াল খুশির রথে এসো, তোমরা
এসো। এমন আমি বিছিয়ে দিলাম সবার চলার পথে, তোমরা এসো। খোলা হাওয়া খেয়াল খুশির রথে এসো, তোমরা এসো। আনন্দের এই নতুন দেশে 700 তলা গড়ি, সুখে থাকো তোমরা সবাই, পরকে আপন করি। আনন্দের এই নতুন দেশে 700 তলা গড়ি, সুখে থাকো তোমরা সবাই, পরকে আপন করি। আমায় দিও একখানি ঘর নিচের মহলা, আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও। ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও। ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং